প্রিয় মানুষটা দেখে এই ধরনের গিফট পেতে কার না ভাল লাগে, তাও আবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। কি যত্ন, কি ভালোবাসা বলেন তো। আমার তো এটা ড্রিম ছিল যে আমার প্রিয় মানুষটা আমাকে কোনো গাছড়া পরিয়ে দিবে, কারণ যখন মানুষের থেকে দেখি না তখন কতই যে কষ্ট হয়। তার মধ্যে হচ্ছে এত দামি গিফট। তো যাই হোক, এই সব কিছুর পরেও কিন্তু আমার মনটা খারাপ, কারণ আমার মায়ের রিপোর্টটা হচ্ছে ভীষণ খারাপ আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তবে ভীষণ কান্না করছি, যার কারণ হচ্ছে গলা একদম বসে গেছে আমার। সবাই আমার ভয়েসটা হচ্ছে অ্যাভয়েড করবেন, কেননা হচ্ছে আমার গলা বসে গেছে। তো ওইদিকে হচ্ছে আমাদের এই ব্রিজটা হচ্ছে সবাই চিনেন। আমি এখন হচ্ছে যাচ্ছি কক্সবাজার। সো কক্সবাজারের সাথে প্রথমে হচ্ছে ঢুকলাম একটা ইয়াতে, আপনার হচ্ছে সোনার দোকানে, সোনা কারিগরের কাছে আমার সোনার চেইনটা হচ্ছে হাতে চেইনটা ঠিক করব। তো পারলাম না, যেহেতু উনি অনেক কজ খুঁজতেছে, 850 খুঁজতেছে। সো আমি ওখান থেকে এসে হচ্ছে যে আমার মায়ের রিপোর্টটা নিলাম। রিপোর্টটা নেওয়ার পরে এখন যাচ্ছি মায়ের যে ডাক্তার আছে পার্সোনালি, আম্মু ঢাকায় ফ্যামিলিগত ডাক্তার, তার কাছে গেছি। তো উনি বললো যে আমার মায়ের নাকি জন্ডিস একটু ভালো হয়েছে, বাট এখন হচ্ছে টাইফয়েড। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে হচ্ছে। এটা শুনে আমি আরেকটা সোনার দোকানে চলে যাচ্ছি। আমার মায়ের এখানে জন্ডিস হয়েছিল, আমি আরেকটা হচ্ছে আমার মায়ের হচ্ছে আমার বিয়েতে আমাকে দেন দিয়েছিল টাইফয়েড হয়েছে হিসাবে। এটা আমার মায়ের, তার মধ্যে আমার মায়ের টেনশন করে, আর এদিকে আমি হচ্ছে ওইটা দেখানোর পরে একটা আসলাম, আবার একটা আসলাম পরে এতদিন পরে এটা প্রায় দেন সোনার দোকানে আসলাম হচ্ছে যে আমার মায়ের একটা। সো এটা পাওয়ার পরে হচ্ছে মনে হচ্ছে আমার প্রাণটা ফিরে আছে। তো মায়ের অসুস্থ জানার পরে আমার মনটা তো ভেঙে গেছে, মনে হচ্ছে আকাশ থেকে মনে হচ্ছে আমার মাথা পুরো আকাশে পড়ছে। সো এখানে এসে মাথাটা খুবই খারাপ লাগতেছে, মাথা ব্যথার মধ্যে হচ্ছে হাঁটতে পারবো না, পড়ে যাবো। তার কারণে হচ্ছে বনপুলে আসলাম। বনপুলে এসে হচ্ছে একটা কফি খেলাম, কড়া করে দেন হচ্ছে যে আবার গাড়িতে উঠলাম। আমি যাচ্ছি টিকিট কাটতে মূলত। দেন হচ্ছে কলাতলি মোড়ে আসলাম, কলাতলি মোড় ডলফিন মোড়ে আসার পরে হচ্ছে এখানে টিকিট কাটলাম শান্ত ট্রাভেলসের। আগে টিকিট ছিল হচ্ছে আপনার 2500 টাকা, এখন টিকিট নিচে হচ্ছে 2800 টাকা স্লিপারের মধ্যে। সো এখন যে দাম বেশি উঠছে, ভাইয়ের সাথে কথা বললাম, দেন হচ্ছে 100 টাকা কমিয়ে হচ্ছে আমি নিলাম, টিকিট নিলাম। দেন এখন হচ্ছে আমি যাচ্ছি, আমার যেহেতু ভালো লাগতেছে না, আমি ওখান থেকে হেঁটে হেঁটে এখন বাড়িতে গিয়ে কী করবো, কোনো কাজ নেই। এখন গেলে আর টেনশন লাগবে, ওই চিন্তা করে হচ্ছে বিক্সের দিকে নামলাম। এদিকে বিক্স আসার পরে হচ্ছে যে এটা কোন বিক্স বলেন তো, অনেকেই তো এটা পরিচিত, আমাদের কক্সবাজার পিক্সেল সবখানে পরিচিত, বাট এটা একটু আলাদাভাবে পরিচিত। সো যে বলতে পারবে সে কিন্তু একটা গিফট পাবেন। যাই হোক, তো এইদিকে হচ্ছে আমি একটু পা ভিজাচ্ছিলাম, আমারও মন মেজাজ এত পরিমাণ খারাপ, চলে যাব মনটা ভেঙে গেছে। তার মধ্যে মায়ের এই অবস্থা, তারপরেও আমাকে চলে যেতে হচ্ছে, কেননা মেয়েদের জীবন এটাই হচ্ছে আমার ভাগ্য। কিন্তু কিছু করার নেই। এখন আমি হচ্ছে একটা ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পরে হচ্ছে বের হয়ে আমার মেয়ের জন্য একটা গিফট কিনলাম। এটা ভিডিওটা আমি নিতে পারিনি, আমার বন্ধুকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, সে করতে পারে না, তাই আমি কেটে ফেলছি এটা। তো এদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের সুগান্ডা পয়েন্ট বল না, হ্যাঁ সুগান্ডা পয়েন্টে। আমি নাম ভুলে গেছি, যেহেতু আমি কক্সবাজার থাকি না। সো অনেক নতুন নতুন কিছু হচ্ছে আমাদের কক্সবাজারে, যার কারণে চিনি না কোনো কিছু। তো এদিকে হচ্ছে গাছটা বেচতে সবার প্রিয় মানুষকে পড়ায় দিচ্ছে। তো আমার তো প্রিয় মানুষ নেই, কী হবে। তো আমি একটা বন্ধুকে ফোন করলাম, বললাম যে এদিকে আইদুস এটা হেল্প করে দে। তো ওকে বললাম যে একটু ভাব নিই আমি, তুই আমাকে এটা একটু পড়াই দিবি, যেহেতু তুই আমার প্রিয় মানুষ 1 সেকেন্ডের জন্য। কী একটা অবস্থা, দোকানদারে আবার একটা হাসি দিল। কী করবো বলেন, যাদের নেই তাদের তো এভাবেই কাম চালাইতে হবে। সো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। মনে হচ্ছে এত কিছু করতেছি, এত কিছু পড়েও মানে মনটা মনে হচ্ছে পড়ে আছে এখানেই, কারণ আমার মায়ের কাছে। আমি আমার মাকে অসুস্থ রেখে যাচ্ছি, কেউ নেই আমার মাকে দেখে রাখার জন্য। দেন হচ্ছে যে কি প্রিয় শহরকে চলে যাচ্ছি। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই কান্না পাচ্ছে। তো আমি ফাইনালি হচ্ছে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আসার পরে হচ্ছে যে মার মুখটা আর দেখতে পাচ্তেছি না, মার মুখ দেখে আরও বেশি খারাপ লাগতেছে। কী করবো আর, পৃথিবী যে অন্যরকম। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের যেহেতু টাইফয়েড হয়েছে, টাইফয়েড খুব একটা ভালো না, জন্ডিস আর টাইফয়েড একসঙ্গে হওয়া, কারণ আমার হয়েছিল একটা সময়, আমি বুঝি। সো সবার মায়ের জন্য দোয়া করবেন। এই রুটটা আমাদের ভালো করে না কেন জানি না, অল্প একটু রুট খারাপ লাগে এই জিনিসটা। সো আমি এটা হেঁটেই যাচ্ছি। আমার মায়ের জন্য, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে, আমার দুই মায়ের জন্য সবাই দোয়া করবে। আজকের ভিডিও পর্যন্ত, টাটা।